আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 2026 অথবা 27 ব্যাচ। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি প্রথম পত্র সুপার এমসিকিউ সাজেশন, ঠিক আছে? একদম এমসিকিউ এর স্লাইড পিডিএফ সাজেশনগুলো একটু এক নজরে দেখানো, তোমাকে আমি পড়াইয়া দিচ্ছি। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর কি হবে? পৌরনীতির ইংরেজি, তুমি যে পৌরনীতি পড়ো এখন, এইটার অবশ্যই তো তোমার এটার মূলটা জানতে হবে। এটা হচ্ছে কি বলো তো? তাহলে উত্তর হচ্ছে আমাদের পুলিশ, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো উত্তরগুলো আমার সুন্দর করে এখানে দেওয়া আছে। সো এরপরে দেখো দ্বিতীয়, সিবিটাস শব্দের অর্থ কী? মূলত সিবিটাস শব্দের অর্থটা কি? সিবিটাস শব্দের অর্থ একটু গ্যাস করো, এটা কি নগর হবে, নগর রাষ্ট্র? এরপরে রাষ্ট্র নাকি নাগরিকতা? উত্তর হচ্ছে কি নগর রাষ্ট্র। উত্তর আমাদের কি নগর রাষ্ট্র। এরপরে দেখো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটা? পৌরনীতি কি মূলত বলা হয় কি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, ঠিক না? এটা কি যুক্তিবিদ্যাকে বলে? না, উত্তর কিন্তু এটা না, ঠিক আছে? উত্তর হচ্ছে কি পৌরনীতি। সো এরপরে 4 নাম্বার দেখো, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মানুষ প্রকৃতিগতভাবেই, এটা প্রকৃতিগতভাবে হবে, প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তিটি কে করেছেন? এটা কি প্লেটো বলছে, রুশো বলছে, নাকি এরিস্টটল বলছে? হ্যাঁ, এরিস্টটলের কথা এইটা, যে মানুষ হচ্ছে সামাজিক, প্রাকৃতিকগতভাবেই সামাজিক ও প্রাকৃতিক অথবা রাজনৈতিকভাবেই এটা হচ্ছে সামাজিক জীব। উত্তর হচ্ছে এরিস্টটল বলছে। সো এরপরে দেখো, পৌরনীতি ও সুশাসন এর ইংরেজি প্রতিশব্দটা মূলত কী বোঝায়? হ্যাঁ, সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। হ্যাঁ, উত্তর তো প্রথমটাই, সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, কারণ গুড গভর্নেন্স যেখানে আছে এটা সুশাসন আছে। ক্লিয়ার? এরপরে তুমি দেখো, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উক্তিটি কে বলছে? তার মানে উক্তিটি বলবে হোয়াইটেরই কথা, হোয়াইটের কথা, ঠিক আছে? মানে একটা নাগরিকতার সাথে সকল প্রশ্ন সম্পর্ক যে শাস্ত্রে আলোচনা আছে তাই পৌরনীতি, এটা কি বলছে? এটা বলছে মূলত কি হোয়াইট, ঠিক আছে? এরপর আমরা 7 নম্বরে চলে যাই। পৌরনীতি যে শব্দটা আছে, পৌরনীতি শব্দটি কোন ভাষার শব্দ? মূলত এটা সংস্কৃত ভাষার শব্দ। মূলত কি সংস্কৃত ভাষার শব্দ। ক্লিয়ার? এরপরে দেখো, কোন ভাষায় নগর কি পুর বা পুরী বলা হয়? কোন ভাষা? এটা কি গুজরাটি হবে? না। এটা কি ফার্সি হবে? না। আচ্ছা, এটা কি মণিপুরি হবেন? না। উত্তর হচ্ছে কি সংস্কৃত ভাষায়। উত্তর কি সংস্কৃত ভাষায়। দেখো, মোস্ট কমন কিছু এমসিকিউ আমি তোমাকে বলতেছি এবং এই সিস্টেমেই তোমাকে আমি পড়িয়ে দিব। আজমল সাহেব এলাকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মেঘনাথবাবু তার একই এলাকার একটি মন্দির পরিচালনা করেন। তো উভয়ের পরিচালিত প্রতিষ্ঠানগুলো কোন ধরনের প্রতিষ্ঠান হবে? অবশ্যই এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে? এটা অর্থনৈতিক না, এটা রাজনৈতিক না, এটা আন্তর্জাতিক না, তোর কি সামাজিক প্রতিষ্ঠান। ক্লিয়ার? এরপরে তুমি দেখো, বর্তমান নগর রাষ্ট্রের স্থান দখল করেছে কোনটা? এটা কি মহাদেশ? এটা কি বৃহত্তম রাষ্ট্র? না। এটা কি সিটি কর্পোরেশন? না। এটা হচ্ছে প্রদেশ, প্রদেশ, প্রদেশ। ক্লিয়ার? আচ্ছা। সো এরপরে দেখো, পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? এটা হচ্ছে কি প্রাণবিজ্ঞান? না। অজৈব বিজ্ঞান? না। ভৌতবিজ্ঞান? না। এটা কি সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, তোমাকে আমি এই 10টা এমসিকিউ ব্যাখ্যা সহ বুঝিয়ে দিলাম এবং এইভাবে প্রত্যেকটা এমসিকিউ তুমি স্লাইড সহ পাবা, পড়তে মজা পাবা। গ্রুপের যত সাবজেক্টের পিডিএফ আছে তোমাকে এভাবে সুন্দর সুন্দর টপিকে সাজিয়ে দেবো। এক গাদা পিডিএফ আমি দেবো না। যারা এখন আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হো না, আমি বলবো অতি দ্রুত আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও। তুমি হচ্ছে বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অতি দ্রুত, ঠিক আছে? কি কি পাবা? তোমার অ্যাপ্লাস কে টেকা এভাবে যদি তুমি পড়ো। এবং অনেকে হচ্ছে শুধু পিডিএফ সেল করে। আমরা শুধু পিডিএফ সেল করি না, সরাসরি তুমি হচ্ছে কোর্স পাবা, কোর্সের ভিডিও পাবা, টেকনিক পাবা, পরে হচ্ছে পিডিএফ, সব কিছুই পাবা, ঠিক আছে? এইচএসসি 2026 যারা আসো, তুমি যদি সায়েন্স আর্টস কমার্সের হয়ে থাকো, অতিরিক্ত আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও। তুমি যদি এই বছর এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো 26 অথবা 27 ব্যাচ, ঢাকা বোর্ডের হয়ে থাকো রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ অথবা মাদ্রাসা, তুমি আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা। এরকম পিডিএফ সাজেশন 100% কমন পড়বে যেগুলো থেকে। সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবা, যেগুলো বোর্ড কুইশন অ্যানালাইজ। যেহেতু আমি কোর্স করাই, আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, আমি এভাবেই সাজেশন গুলো তৈরি করেছি। তাই তুমি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে। আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে, তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো। আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো।
করে। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিতে পারি, বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে, আমি 100% পাশের গ্যারেন্টি দিয়ে ভর্তি করাবো তোমাকে। এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো, যেগুলো দিব জাস্ট এগুলাই পড়ো, আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে। সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে অথবা পাশের চিন্তা থাকে, তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো।